আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, কোনো ছবি লাগবে না, কোনো প্রকার কোনো কিচ্ছু লাগবে না। দূর থেকে আপনার ভালোবাসার মানুষকে আপনি কাছে আনতে পারবেন। আজকের এই ভিডিওটি পুরোটাই কন্টিনিউ করেন। আমি আপনাদেরকে সবকিছু স্ক্রিনে দেখিয়ে দিব, শিখিয়ে দিব। আপনারা দেখে শুধু মুখস্থ করে আমলটি করবেন। কে কে আমল করতে পারবেন না, কার কার জন্য এই আমলটি নয়, সেটাও আমি ভিডিও শেষের দিকে বলে দিব। খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা শুনে আমল করবেন ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলতেছি, দূর থেকে শুধু নাম জানলেই হবে, দূর থেকে শুধু নাম জানলেই হবে। এই দোয়াটা পরে 3 বার শুধু হাওয়াতে ফুঁ দিবেন, শুধু নাম জানলেই হবে, আর কিচ্ছু লাগবে না। ভিডিওটি ধৈর্য ধরে কন্টিনিউ করেন, তাহলে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসবে। ভাই, ভালোবাসার মানুষ যখন কষ্ট দিয়ে চলে যায়, কি যে কষ্ট লাগে। স্বামী যখন স্ত্রীকে ছেড়ে চলে যায়, স্ত্রী এত কান্না করে। প্রেমিকা যখন প্রেমিককে ছেড়ে চলে যায়, তখন প্রেমিকা এত কান্না করে, বলে বোঝানোর মতো নয়। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, যাদেরকে ছেড়ে চলে যায় তারাই বোঝে কষ্টটা কেমন। তো এরকম ভালোবাসার মানুষকে যদি আপনি ফিরে আনতে চান, স্ত্রীকে যদি আপনি ফিরে আনতে চান, আপনার শ্বশুর শাশুড়ি আপনার কথা শোনে না, আপনাকে গালিগালাজ করে, সব সময় আপনাকে মানে কাজে কামের উপর রাখে, পেরার উপর রাখে, আজকের এই আমলটি আপনি করে দেখুন। কয়েক ঘন্টার ভিতরে আপনার ভালোবাসার মানুষ আপনার বশে চলে আসবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, ভিডিওটি না টেনে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা আমলটা শিখতে পারবেন, নতবা কোনো কাজে আসবে না। আমি আবারও বলতেছি, পুরো ভিডিও না দেখলে কোনো কাজে আসবে না। অনেকেই বলতেছে যে হুজুর, এগুলো কি কুফরি কালাম কিনা? কোরআনী আমল। এখানে কোরআনী আমল। আপনারা এই যে পাশে দেখতে পাইতেছেন ইয়া ওয়াদুদু লেখা আছে, এটা আল্লাহ তাআলার সিফাত একটি নাম, গুণবাচক নাম। আল্লাহ তাআলার গুণবাচক নাম। যে যে উদ্দেশ্যে হালাল, যে যে উদ্দেশ্যে পাঠ করবে, আল্লাহ তাআলা তার মনের নেক আশাগুলো পুরা করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা কোনো কুফরি কালাম নয়, এটা কোনো নাজায়েজ কোনো কাজ নয়। আপনারা শুধু ধৈর্য ধরে দেখতে থাকুন, আপনারা অবশ্যই ভালো কিছু ফল পাবেন। এই আমলটি আমি অনেক ভাইকে দিয়েছি, অনেক বোনকে দিয়েছি, আমার সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করে নিয়েছিল। আমলটি করার পরে কয়েক ঘন্টার ভিতরে তাদের প্রেমিকা তাদের কাছে চলে আসছে। অনেকে বলে যে হুজুর, 1 মিনিটের ভিডিও আপনি কেন 10 মিনিট 12 মিনিট করতেছেন? আপনারা যে বোঝেন না, না বুঝে মেসেঞ্জারে, এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করেন, ফোন দেন। এই জন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বলে থাকি প্রিয় ভাইরা আমার। না বুঝলে তো হবে না। যাই হোক, আল্লাহ তাআলার কাছে আমি গুনাহগার বান্দা হিসেবে দোয়া করে আল্লাহ যেন আপনাদের মনের সমস্ত আশাগুলো পুরা করে দেয়। যে যাকে ভালোবাসেন, বিবাহ করার উদ্দেশ্যে স্বামী স্ত্রী, শ্বশুর শাশুড়ি, সন্তানাদি, যে কাউকে আপনারা এই আমলটা দিয়ে বশ করতে পারবেন। আপনি যদি উঠতে বলেন উঠবে, বসতে বললে বসবে। শুধু এটা 1-2 দিনের নয়, 6 মাসের নয়। হ্যাঁ, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার কথা শুনবে ইনশাআল্লাহ। যদি এই কাজটা কয়েক ঘন্টার ভিতর হয়ে যায়, আপনি মাঝে মধ্যে শুধু এই আমলটি করবেন, মাঝে মধ্যে শুধু এই আমলটি করবেন। বুঝতে পারছেন? মাঝে মধ্যে যখন আপনার ভিতরে একটু সন্দেহ আসবে, তখন মাঝে মধ্যে একটু আমলটা করবেন, তাহলে আবার আগের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, আপনাকে যদি ফেসবুকে, মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে ব্লক করে থাকে, আপনার স্বামী স্ত্রী পরকীয়া করতেছে, অন্য মানুষের সঙ্গে গিয়ে পরকীয়া করতেছে। ভাই, পরকীয়া এমন একটা জিনিস, বুঝতে পারছেন, পরের বউয়ের সঙ্গে পরকীয়া করে। তো সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এইরকম যদি করে থাকে, দেশের বাইরে, আপনার স্বামী যদি মালয়েশিয়াও থাকে, ইন্ডিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ, যেখানেই থাকুক না কেন, আপনি শুধু নাম জানলেই হবে, আর হাওয়াতে 3টা ফুঁ দিবেন এই আমলটি করে। কোন আমলটি? সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এই যে দেখতেছেন আল্লাহ তাআলার একটি নাম, এই নামটি পড়ার আগে আপনি কি করবেন? সর্বপ্রথম আপনি পবিত্র অবস্থায় বসবেন। এই আমলের মতো আমি আরেকটা আমল দিয়েছিলাম, ওই আমলে বলেছিলাম কোনো নামাজ পড়তে হবে না, কিন্তু এটা একই ধরনের একই ধাঁচের আমল, কিন্তু
এটাতে পাওয়ার বাড়ানোর জন্য কিতাবে লেখা আছে, আমাদের ওস্তাদগুন বলেছে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলে আমলের পাওয়ারটা সিংহভাগ হয়ে যায়, মানে কাজে আসবেই, আরো বেশি আসবে ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম আপনি ওযু করে 2 রাকাত সহি ভাবে সুন্দর করে তেলাওয়াত করে সহি শুদ্ধ ভাবে 2 রাকাত নফল নামাজ পড়বেন। আমলটি যে কোনো দিন আপনি করতে পারবেন, যে কোনো সময় করতে পারবেন, বা যে কোনো নামাজের পরে করলেও কোনো সমস্যা নেই। প্রিয় ভাইরা আমার, আমলটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল। 2 রাকাত নফল নামাজ পড়ার পরে আপনি সর্বপ্রথম দরুদ পড়ে নেবেন 11 বার। যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নামাজের ভিতরে এটা যদি জানেন তাহলে আলহামদুলিল্লাহ, যদি না জানেন তাহলে স্ক্রিনে দেওয়া আছে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি শুধু খেয়াল রাখবেন প্রথমে কোন দরুদ পড়েছেন, এটা হচ্ছে ম্যাটার করে। প্রথমে যেই দরুদটা আপনি পাঠ করেছেন শেষে গিয়েও আপনাকে 11 বার ওই দরুদটাই পাঠ করতে হবে। আপনি যদি পড়েন প্রথমে 11 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 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 তাহলে শেষে গিয়ে ওই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 বার পড়বেন। আর যদি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, আমলের পাওয়ার বেড়ে যাবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটা যদি 11 বার পড়েন তাহলে শেষে এটা 11 বার পড়বেন। স্ক্রিনে যেটা দেওয়া আছে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দরুদটা যদি আপনি 11 বার পড়েন তাহলে শেষে গিয়ে এই দরুদটাই পড়বেন, অর্থাৎ শুরুতে যেটা পড়বেন শেষে গিয়ে ওইটাই পড়বেন। দর্শক শ্রোতা, এইভাবে দরুদ ইব্রাহিম 11 বার বা যে কোনো দরুদ 11 বার পাঠ করে সহিভাবে পাঠ করে নেবেন, অবশ্যই শুদ্ধভাবে। নেওয়ার পরে এই যে দেখতেছেন ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু 1000 বার আপনি পাঠ করে নেবেন। 1000 বার। কয়বার বলেন? 1000 বার পাঠ করে নেবেন। ভালো করে বোঝেন। 1000 বার পাঠ করে নেবেন ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। চোখ বন্ধ করে তাকে স্মরণ করে, তাকে ফিল করে, সে যে আপনাকে ভালোবাসছিল এখন ছেড়ে চলে গিয়েছে, এইটা ফিল করবেন, অন্তরের ভিতরে মনে করবেন, তার ভালোবাসার মুহূর্তগুলো মনে করবেন। ইয়া ওয়াদুদু পাঠ করবেন, ইয়া ওয়াদুদু পাঠ করবেন। মনে করবেন যে আপনি ভালোবাসার সাগরে ভেসে গিয়েছেন, তার প্রেমে আপনি হাবুডুবু খাচ্ছেন আর পড়তেছেন ইয়া ওয়াদুদু। মানে এটা কেন করবেন? তাকে আকর্ষণ করার জন্য, সে যেন আপনার দিকে আকর্ষিত হয়। ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, এইভাবে 1000 বার তসবিতে অথবা হাতের গিরাতে গুনে নেবেন ইয়া ওয়াদুদু। নেওয়ার পরে আপনি আবার পুনরায় আগে যে দরুদ পড়েছেন ওই দরুদটা 11 বার পাঠ করবেন। সেটা হতে পারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হতে পারে, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, যে কোনো দরুদ যেটা আপনি প্রথমে পড়বেন সেটা শেষেই পড়বেন আর 11 বার। পরে আপনি এখন কি করবেন? এই যে আপনি আমলটা করলেন, আমল করার পরে মনে করবেন সেই লোকটা যাকে আপনি বশ করতে চাচ্ছেন, যে কেউ হোক, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, যারা এই কাজটা করবেন, মনে করবেন ওই লোকটা আপনার সামনে বসে আছে। তার নামটা নেবেন এইভাবে যে, হে আল্লাহ, আমি আব্দুল্লাহকে ভালোবাসি, আব্দুল্লাহকে আমার কাছে এনে দাও। হে আল্লাহ, আমি আব্দুল্লাহকে ভালোবাসি, আব্দুল্লাহকে আমার কাছে এনে দাও। চোখে মুখে হাওয়াতে ফুঁ দিবেন, বা বলবেন হে আল্লাহ, আমি আব্দুল্লাহকে ভালোবাসি, চোখে মুখে ফুঁ দিবেন। এইভাবে ফুঁ দিবেন 3টা। ফুঁ দেওয়ার পরে ওখানে আপনি আল্লাহ তাআলার কাছে হাত উঠাবেন। হাত উঠায় আপনার মনের আকুতি মিনতি যত কিছু আছে তার জন্য দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। কয়েক ঘন্টার ভিতরে দেখবেন, কয়েক ঘন্টার ভিতরে দেখবেন, কয়েক ঘন্টার ভিতরে দেখবেন সে আপনার প্রেমে মাতোয়ারা হয়ে গেছে, পাগল হয়ে গেছে, আপনাকে না দেখলে আর থাকতে পারতেছে না। প্রিয় ভাইরা আমার, এখন আমরা জানবো যে আমলটি কাদের জন্য খাটবে, কাদের জন্য খাটবে না, কারা করতে পারবেন, কারা করতে পারবেন না। মা বোনদের যখন পিরিয়ড চলে,
তাদের যখন ঋতুস্রাব চলে তখন তারা এই আমলটি করবেন না, কোনো কাজে আসবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না তারা আমলটি করবেন না, কোনো কাজে আসবে না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল রিজিক খায়, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, যারা আল্লাহর গুণবাচক নামের প্রতি বিশ্বাস করে, কোরআনের প্রতি বিশ্বাস করে, তারাই আমলটা করবেন। তাদের জন্য আমলটা খুবই কার্যকরী হবে ইনশাআল্লাহ। হালাল খাবার এমন একটা জিনিস, হালাল খাইলে হালাল আমলগুলো কবুল হয়, কথা সত্য হয়, মুখ দিয়ে সত্য কথা বের হয়। এই জন্য এই আমলটা তাড়াতাড়ি কাজে আসবে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না তাদের কোনো কাজে আসবে না ভাই। নামাজ ছাড়া কোনো আমল, এই আমল কিচ্ছু হবে না কিন্তু। আর আমি আপনাদেরকে বলতে চাই, এই আমলটা কেউ খারাপ কাজে লাগাবেন না। খারাপ কাজে লাগাইলে খারাপ কাজে লাগবে, কিন্তু গুনার ভাগীদার আপনি হবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আমি আপনাদেরকে বলতে চাই, আমার কোনো টিকটক, ফেসবুক আইডি, ডেসক্রিপশন বক্সে যেগুলো লিঙ্ক দেওয়া থাকে এগুলোই সত্য, বাকি সব ফেও। আমার নাম দিয়ে অনেকেই মানুষের কাছ থেকে টাকা খাচ্ছে। এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আর আপনাদেরকে জোর হাত করে বলতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। পাও দুটো এগায় দেন, পাও ধরে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়লে এই আমলটা খাটবে ইনশাআল্লাহ। তাই আজকে থেকে তওবা করুন, আল্লাহর রাস্তায় ফিরে আসুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। এই আমলটা বিশ্বাস রেখে করেন, যত বিশ্বাস হবে তত আমলে পাওয়ার বাড়বে, এক কথায় শেষ। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।